বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? উত্তর হবে মিথেন। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? উত্তর হবে 0 কেলভিন। পরের প্রশ্ন, কার্বন মনোক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হল নাইট্রোজেন। কারণ কার্বন মনোক্সাইডের আণবিক ভর 28, ফলে বাষ্প ঘনত্ব 14। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে নাইট্রোজেনের আণবিক ভর 28, অর্থাৎ নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14। এরপরে এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি? উত্তর হবে ওয়াট পার মিটার পার কেলভিন। এরপরে দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা সুবিধাজনক তা হল অবতল দর্পণ। পরের প্রশ্ন, উত্তল লেন্সের সামনে বস্তু 2f এর বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব দূরত্ব হবে অপর পাশে f এর বেশি কিন্তু 2f এর কম দূরত্বে। এরপরে প্রদত্ত চিত্রে এ ও বি এর মধ্যে তুল্য রোধ 4 ওহম। কারণ এক্ষেত্রে 3 ওহম ও 6 ওহম রোধ দুটির সমান্তরাল সমবায়ের সাথে 2 ওহম রোধটি শ্রেণী সমবায়ে যুক্ত। ফলে বর্তনীর তুল্য রোধ হবে 2 + 3 × 6 / 3 + 6, অর্থাৎ 2 + 2 অর্থাৎ 4 ওহম। এরপর বার্লো চক্রে ব্যবহৃত তরল হল পারদ। এরপর 92 ইউরেনিয়াম 235 থেকে আলফা কণা নির্গত হলে উৎপন্ন হয় 90 থোরিয়াম 231। কারণ আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক এবং ভর সংখ্যা 4 একক কমে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ক্ষার ধাতু নয়? উত্তর হবে ক্যালসিয়াম। এরপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযোজী যৌগ হল খাদ্য লবণ। এরপরে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে, সেটি হল ভোল্টামিটার। এরপর পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত হল H2S2O7। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সালফাইড আকরিক? উত্তর হবে জিঙ্ক ব্লেন্ড। পরের প্রশ্ন, নিচের কোন পলিমারটি জৈব ভঙ্গুর নয়? উত্তর হবে টেফলন। এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলির উত্তর তোমরা অ্যান্সার কিতে পেয়ে যাবে। প্রশ্ন নম্বর 2.1 শূন্যস্থান পূরণ করো। এর উত্তরটি অ্যান্সার কিতে ভুল দেওয়া আছে। সঠিক উত্তর হবে জ্বালানির তাপন মূল্য যত বেশি হয় প্রয়োজনীয় জ্বালানির পরিমাণ তত কম হয়। প্রশ্ন নম্বর 2.4 সত্য না মিথ্যা লেখো। এই প্রশ্নের উত্তরটিও অ্যান্সার কিতে ভুল দেওয়া আছে। আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দুভর ও তাদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এই বিবৃতিটি সত্য হবে। এরপরে 2.10 অথবার প্রশ্নটিরও অ্যান্সার কিতে উত্তর ভুল দেওয়া আছে। প্রাচীন গাছ ও জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ C14। প্রশ্ন নম্বর
3.2 নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? এক্ষেত্রে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন। এখন গ্যাসটির প্রাথমিক আয়তন যদি ভি হয় তবে প্রশ্নানুসারে গ্যাসটির অন্তিম আয়তন হবে 2V। আমাদের গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করতে হবে। যেহেতু এক্ষেত্রে চাপ স্থির তাই চার্লসের সূত্রানুসারে V1/T1 সমান V2/T2। সমাধান করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 600 কেলভিন অর্থাৎ 327 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন নম্বর 3.2 অথবা 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। গ্যাসের চাপ নির্ণয় করো। এক্ষেত্রে গ্যাসটির উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন, আয়তন 5 লিটার এবং গ্যাসটির ভর 20 গ্রাম। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর 32। মনে করি গ্যাসটির চাপ পি। এখন আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে পিভি সমান W/m/RT সমাধান করলে গ্যাসটির চাপ হবে 3.075 অ্যাটমসফিয়ার। প্রশ্ন নম্বর 3.4 27 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সমবায়টির তুল্য রোধ কত? আমরা জানি পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, ফলে 27 ওহম রোধের তারকে সমান 3 ভাগ করলে প্রতিটি ভাগের রোধ হবে 9 ওহম। এখন রোধ তিনটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্যাপিটাল আর হলে 1/R সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r। সমাধান করলে সমবায়টির তুল্য রোধ হবে 3 ওহম। প্রশ্ন নম্বর 4.2 এসটিপিতে 67.2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সঙ্গে বিক্রিয়া করাতে হবে? এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখা হয়েছে। বিক্রিয়ার সমীকরণ অনুসারে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর 107 গ্রাম এবং 2 মোল অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন 44.8 লিটার। ফলে বিক্রিয়ার সমীকরণ অনুসারে লেখা যায় 44.8 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজন 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। ফলে 67.2 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজন হবে 160.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। প্রশ্ন নম্বর 4.2 অথবা 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে? এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখা হয়েছে। বিক্রিয়ার সমীকরণ অনুসারে 1 মোল ফেরাস সালফাইড থেকে 1 মোল হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। এখন 1 মোল ফেরাস সালফাইডের ভর 88 গ্রাম এবং 1 মোল
হাইড্রোজেন সালফাইডের এসটিপিতে আয়তন 22.4 লিটার। ফলে বিক্রিয়ার সমীকরণ অনুসারে লেখা যায় 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে উৎপন্ন হয় 22.4 লিটার হাইড্রোজেন সালফাইড। অতএব 8.8 গ্রাম ফেরাস সালফাইড থেকে উৎপন্ন হয় 2.24 লিটার হাইড্রোজেন সালফাইড। প্রশ্ন নম্বর 4.5। একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি ও অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? আমরা জানি সমবাহু প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। প্রশ্নানুসারে আপতন কোণ 30 ডিগ্রি এবং নির্গমন কোণ 50 ডিগ্রি। আমরা জানি চ্যুতি কোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। সমাধান করলে চ্যুতি কোণ হবে 20 ডিগ্রি। প্রশ্ন নম্বর 4.5 অথবা একটি মাধ্যম থেকে আলোকরশ্মি অপর এক মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? প্রশ্নানুসারে প্রথম মাধ্যমে আপতন কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। আমরা জানি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1μ2 সমান sin I বাই sin R। I এবং R এর মান বসালে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে √3। আবার আমরা জানি 2μ1 সমান 1/1μ2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 1/√3।